এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ডাকা হবে সংলাপের জন্য। গতকাল আপনি সিলেটের এজেন্ডা দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন, তারপরে ওনারা একটু বললেন যে আসলে সংলাপ নয়, শুভেচ্ছা বিনিময়ের জন্য ডাকা হবে। এগুলো তাদের আপনার আমরা বলি যে আপনার একটা যে সামঞ্জস্য থাকা ব্যালেন্স, সে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। এত বড় একটা চুরি করেছে, ওই চুরির সামাল দিতে পারছে না আর কি, মাথা প্রবলেম হচ্ছে। আপনারা এই এখন প্রথমে তো সংলাপ বলেছিল, এখন বলছে শুভেচ্ছা বিনিময়। তো নিশ্চয়ই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কি বিএনপি অংশগ্রহণ করবে? কাদের সাহেবকে গিয়ে বলেন প্রথমেই স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাপ চাইতে। জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারের জন্য প্রতারণা করেছেন, জাতিকে বঞ্চিত করেছেন, এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান, তারপর অন্যান্য জাতি দল মৎস্যকরের সঙ্গে আলোচনা করেন। এখন এই বিষয়গুলো এখন জাতির সামনে উঠে আসছে ক্রমশ। তারা যে একটা ব্লুপ্রিন্ট করেছিল যে কেউ জানবে না, তা ফাঁকা মাঠে ঠিকই গোল দিয়ে দেবে। যেমন আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে তাদের এই অপকীর্তি নির্বাচনকে পক্ষে নেওয়ার জন্য যত রকমের কৌশল দরকার তারা তা নিয়েছে, যেমন প্রকাশ হয়ে আসছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে তারপরে লজ্জা বলে একটা কথা থাকে, তো সে লজ্জাও নেই, শরমও নেই। হচ্ছে মহাবিজয়, এমন মহাবিজয় যে সারা দেশের মানুষের মুখে একটু হাসি নেই কোথাও। আমি এখন পর্যন্ত আমি কোথাও করে হাসি দেখিনি। এটা অনেকটা হয় যে মায়ের বুকের ছোট ছেলে হারিয়ে গেলে যে একটা কষ্ট হয়, সকলের বুকের মধ্যে সেই কষ্ট যে আমার অধিকার, আমার হক, সেটা আমি প্রয়োগ করতে পারিনি। এই বারবারই আমরা বলেছি, আর কত এই বাংলাদেশের মানুষ যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করে তাদের অধিকার আদায় করেছিল, হক আদায় করেছিল, এই মানুষগুলোকে সেই দলটির হাতে আজকে নিহত হতে হলো যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এদের সবচেয়ে বড় দুঃখ। ক্ষমতা যে কি ভয়ঙ্কর, ক্ষমতার লোভে মানুষ সবকিছু ভুলে যায়, তখন মানুষকে আর মানুষ মনে করে না। এবং সেই জন্যই আজকে মানুষগুলোকে গিনিপিগ হিসেবে ব্যবহার করে তারা তাদের কাজ করছে এবং তাদের নিজেদের সম্পদ বৃদ্ধি করা, জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করা এবং বিদেশি প্রভুদের মনতুষ্টির জন্য তাই স্যার গত 2 দিন যে